আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আগামী 6 জুলাই শুরু হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ ইংরেজি বিষয় ক্লাস 6 এর ইংরেজি বিষয় হবে আগামী জুলাইয়ের 6 তারিখ, অর্থাৎ আগামীকাল। আর সেই দিন প্রশ্ন কেমন হবে সেটা আমরা জানি না, তবে আমি সাজেশনমূলক ক্লাস নিচ্ছি মডেল কোশ্চেন আকারে, সেটা প্রত্যেক এক্সপিরিয়েন্সের নিয়েছি। আজকে আমি 4 নম্বর এক্সপিরিয়েন্সের যে 4.6 যে অ্যাক্টিভিটি রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটার উত্তর উপস্থাপন করবো, আর কিভাবে লেখা যায়, যে কোনো প্রশ্ন আসে সেটা দেখিয়ে দেব। এই জায়গায় আমরা যদি বইয়ে যাই, আমাদের বইয়ে কিন্তু এই যে 4.6 যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি বলা হয়েছে ইন্টারভিউ ইউর ফ্রেন্ড অর টিচার অর রিলেটিভস অর নেইবার to know more about their favorite pastime. Then present your findings in a paragraph in the class. You can ask the following question or you can ask any question you like. বলা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে তোমার বন্ধু, শিক্ষক, আত্মীয় বা প্রতিবেশী সম্পর্কে আরো বেশি জানার জন্য তাদের সাক্ষাৎকার নাও। তারপর তোমার প্রাপ্ত ফলাফল একটি প্যারাগ্রাফের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করো। নিচে প্রশ্ন অথবা যে কোনো প্রশ্ন তুমি জিজ্ঞাসা করতে পারো। এই জায়গায় নমুনা হিসেবে 12টা কোশ্চেন দেওয়া রয়েছে, তুমি এই প্রশ্নগুলো করতে পারো। তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে কি আসতে পারে? তোমার পরীক্ষার মধ্যে জোড়ায় কাজ আসতে পারে যে তোমার বন্ধুর সাথে তুমি একটা সাক্ষাৎকার নেবে, ওই সাক্ষাৎকারে তথ্য উপস্থাপন করে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এরকম কিন্তু চলে আসার সম্ভাবনা অনেক বেশি। সে কারণে আমি যেরকম ভাবে করেছি, দেখো এটা হচ্ছে যে ওই প্রশ্নগুলো একসাথে করেছি। এখন যারা টিচার রয়েছেন যারা, তারা কি করবেন এটা একটা বিষয়। যেমন টিচারদের অবশ্য নির্দেশনা দেওয়া থাকবে আলাদা। এখন এই জায়গায় যে এক পাশে যে সময় শিক্ষার্থীদের আমরা লিখতে দেব, ওই জায়গায় কিন্তু প্রশ্নের মধ্যে থাকবে যে কিভাবে লিখবে। আর আমি যেটা উপস্থাপন করছি, এই জায়গায় প্রশ্নগুলো লিখেছি আর এই পাশে হচ্ছে অ্যান্সার, অর্থাৎ উত্তরগুলো লিখেছি। এখন এরকম আরো অন্যভাবে যদি এইরকমই একটা ইন্টারভিউ আসে, তাহলে শিক্ষার্থীরা কি করতে পারো, প্রশ্নের নিচেই ওই প্রশ্নের উত্তর লিখতে পারো। তার মানে কি, দুইজনের যদি জোড়ায় কাজ থাকে তাহলে কাজটা কিন্তু দুজনেই করবেন। এক সময় একজন আরেকজনকে প্রশ্ন করবে, আবার আরেক সময় আরেকজন, মানে এইরকম ভাবে প্রশ্ন করার মাধ্যমে দুজন সম্পর্কে জানবে এবং তারপরে একক কাজ হিসাবে এই যে প্যারাগ্রাফটা লিখতে হবে, এরকম চলে আসতে পারে। তাহলে এই যে বইয়ের প্রশ্নগুলো আমি এই পাশে প্রশ্ন লিখেছি আর এই পাশে উত্তর রেডি করেছি, এবং এরপরে আমি কি করেছি, এই জায়গায় একটা প্যারাগ্রাফ এই এর আকারেই আমি প্যারাগ্রাফ উপস্থাপন করব। তাহলে একদম ইজিতে উপস্থাপন করব যাতে শিক্ষার্থীরা সহজেই পারো, যেহেতু তোমরা ক্লাস 6 এর শিক্ষার্থী। যেমন যাকে বলা হয়েছে প্রশ্ন 1, যেটা কোয়েশ্চেন 1 হচ্ছে মে আই নো ইউর নেম প্লিজ। বলা হচ্ছে আমি কি তোমার নাম জানতে পারি? এখন আরেকজন বলছে অফকোর্স মাই নেম ইজ মামুন, মানে আমার নাম কি সেটা আর কি বলা হয়েছে। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো অথবা তোমার পেশা কি, এটা আই এম স্টুডেন্ট। তারপরে হচ্ছে ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, আই লিভ ইন শেরপুর। এখন এরকম ভাবে তারপরে হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, মানে বলা হচ্ছে তোমার ফ্রি টাইম কত। এখন এই প্রশ্নগুলো উত্তর দেখো যদি কেমনে, সবগুলো কিন্তু ইন্টারোগেটিভ বাক্য, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য আর এগুলো বেশিরভাগই অ্যাসার্টিভ সেন্টেন্স। দু একটা কম বেশি আছে কিন্তু সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে বলা হচ্ছে যে তুমি কতক্ষণ ফ্রি টাইম পাও, হাউ মাচ কতক্ষণ এটা বলা হচ্ছে, অথবা কতটুকু, নট মাচ বলছে বেশি না, অ্যাবাউট 2 আওয়ার্স, মাত্র প্রায় 2 ঘন্টার মতো পাই। তারপরে বলা হচ্ছে হোয়াট ডু ইউ লাইক টু ডু উইথ ইউর ফ্রি টাইম, মানে তোমার ফ্রি টাইমে কি করো। এখন এই জায়গায় প্রশ্নের উত্তর যেটা আমি বলেছি, আই ওয়াটার দ্য প্ল্যান্টস অফ আওয়ার গার্ডেন ওয়েন আই এম ফ্রি, মানে কি করি আমি আমার যে গার্ডেনে, আমাদের বাড়ি যে রয়েছে, বাগান রয়েছে, সেখানে আমি কি করি, পানি দেই, গাছগুলোতে পানি দিই। তার মানে গার্ডেনিং হচ্ছে তার শখ, এরকম হতে পারে। তারপর হচ্ছে ওয়াই ডু ইউ লাইক ইট, বলতেছে তুমি কেন এটা পছন্দ করো, আই লাইক ইট বিকজ ইট রিফ্রেশেস মাই মাইন্ড, কারণ এটা আমার মনকে কি করে, রিফ্রেশ করে, সতেজ করে। তারপরে ডু ইউ স্পেন্ড মানি অন ইট, বলছে তুমি কি এটার জন্য টাকা খরচ করো, ইয়েস আই ডু, কারণ এটার জন্য টাকা খরচ হয় মাঝে মাঝে, কারণ হচ্ছে কি গাছ কিনতে হয়, গাছ কেনার জন্য। এরপরে বলছে ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট,
তারপর ইফ ইয়েস হু ডাজ হেল্প ইউ, বলা হচ্ছে এটার জন্য কি তোমার কারো হেল্প দরকার হয়, যদি দরকার হয় তাহলে কে হেল্প করে। আমি বলেছি ইয়েস সামটাইমস আই নিড হেল্প অফ আদার্স, মাঝে মাঝে আমার অন্যের সাহায্য দরকার হয়। যে সময় দরকার হয় সে কে সাহায্য করে, মাই ফাদার হেল্পস মি, মানে আমার বাবা আমাকে সহায়তা করে। তারপর ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, বলছে তুমি যে কাজটা করো অর্থাৎ তোমার পেশাটা কি পরিবেশ বান্ধব। আমি যেটা উত্তর রেডি করছি অবভিয়াসলি ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অথবা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটাও লিখলে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি লিখলেও হবে। এটা হচ্ছে কি পরিবেশ বান্ধব হবে, সমস্যা নেই। তারপর ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, বলছে তোমার ফ্যামিলি মেম্বারকে এরা কি এগুলো পছন্দ করে, ইয়েস দে ডু, এটা সংক্ষিপ্ত আকারে বলেছি ইয়েস দে ডু। তারপরে হচ্ছে হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক, মানে কে কোন ব্যক্তিটা এই কাজ করতে তোমাকে ইন্সপায়ার করে অর্থাৎ অনুপ্রেরণা দেয়। আমি এই যে দুইজনের কথাই বলেছি, মাই ফাদার অ্যান্ড মাই মাদার ইন্সপায়ার মি টু ডু দ্য ওয়ার্ক। এখন যদি তুমি একজনের কথা বলো তাহলে কি হবে, মাই ফাদার অথবা মাই মাদার, যে কোনো একজন বললে ইন্সপায়ার্স হবে জায়গায়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই কারণে এই জায়গায় ইন্সপায়ার্স হবে, কিন্তু এই জায়গায় আমি দুইজন দিয়েছি সেই কারণে ইন্সপায়ার হয়েছে। এরপরে সর্বশেষ যেটা প্রশ্ন, ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ আ হবি, ইফ ইয়েস ওয়াই, বলা হচ্ছে এটা কি সবার জন্য গুরুত্বপূর্ণ যে একটা শখ থাকা দরকার। এখন আমার যেটা উত্তর এটা হচ্ছে অফকোর্স, অবশ্যই, ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু হ্যাভ আ হবি, মানে টু হ্যাভ আ হবি, সবারই জন্য উচিত কি একটা থাকা, হবি থাকা, বিকজ কারণ ইট গিভস আস মেন্টাল পিস অ্যান্ড ফ্রেশনেস, কারণ এটা আমাদের কি করে মানসিক একটা শান্তি দেয় এবং সতেজতা দেয়। তার মানে এইটা হচ্ছে তথ্য। এখন এই তথ্যগুলোকে আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফ আকারে আবার উপস্থাপন করতে হবে। এই জায়গায় যেটা আমি প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করেছি ছোট্ট করে, পাস্ট টাইম অফ মাই ফ্রেন্ড, মানে অথবা ফেভারিট পাস্ট টাইম অফ মাই ফ্রেন্ড, মানে আমার বন্ধুর অবসর টাইম। এখন কি করে অবসরে সেটাকে তুলে ধরেছে, কি টুডে মানে আজকে, আই হ্যাভ ইন্টারভিউড ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে তোমার যেহেতু এক্সাম ডে ওই দিন বলবা আমি আমার একজন বন্ধুরকে ইন্টারভিউ নিয়েছি, হিজ নেম ইজ মামুন, তার নাম মামুন, অর্থাৎ তোমার বন্ধুর নাম যেটা সেটাই দিবে। হি ইজ আই স্টুডেন্ট অফ ক্লাস 6, যেহেতু ক্লাস 6-এর এটা কোনো পরিবর্তন হবে না। হি লিভস ইন শেরপুর উইথ হিজ ফ্যামিলি, মানে সে শেরপুর বসর তোমার এলাকা যে সেই এলাকার নাম লিখবে এই জায়গায়, শেরপুর উইথ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির সাথে থাকে, এটা সমস্যা নেই। হি ডাজ নট হ্যাভ মাচ ফ্রি টাইম, মানে তার অনেক বেশি ফ্রি টাইম নাই। ইউজুয়ালি সাধারণত হি গেটস অ্যাবাউট 2 hours, মানে সে কয় ঘন্টা পায়, 2 ঘন্টা পায়। হি লাইকস ওয়াটার, হি লাইকস টু হবে এই জায়গায়, হি লাইকস টু ওয়াটার দ্য প্ল্যান্টস অফ দেয়ার গার্ডেন অ্যাট দ্যাট টাইম, মানে সে ওই সময় কি করে পছন্দ করে, কি করতে পছন্দ করে, ওই যে পানি দিতে পছন্দ করে, তার বাসার যে রয়েছে গার্ডেন রয়েছে, সেই গার্ডেনের যে প্ল্যান্টস রয়েছে অর্থাৎ যে চারা রয়েছে সেগুলাই সে কি করে পানি দেয়। হি লাইকস গার্ডেনিং বিকজ, সে গার্ডেনিং পছন্দ করে কারণ ইট রিফ্রেশেস হিজ মাইন্ড, কারণ এটা তার মনকে সতেজ করে। ফর বাইং প্ল্যান্টস হি হ্যাজ টু স্পেন্ড সাম মানি, মানে গাছ কেনার জন্য কি দরকার হয়, তার টাকা ব্যয় করতে হয়। হিজ ফাদার সাপোর্টস হিম উইথ মানি, বলছে তার বাবা তাকে কি করে, এই যে টাকা দিয়ে সহায়তা করে। এজ গার্ডেনিং ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হিজ প্যারেন্ট ইন্সপায়ার হিম টু ডু ইট, মানে যেহেতু গার্ডেনিং পরিবেশ বান্ধব সেই কারণে তার পিতামাতা তাকে কি করে, তাকে এটা করতে ইন্সপায়ার করে, অনুপ্রেরণা দেয়। আফটার অল, সর্বোপরি, এটা সর্বশেষ করে দিয়েছি, হি থিঙ্কস দ্যাট, মানে সে মনে করে যে, কে মনে করে, আমার বন্ধু মনে করে যে এভরিওয়ান শুড হ্যাভ আ হবি বিকজ ইট গিভস আস মেন্টাল পিস অ্যান্ড ফ্রেশনেস, মানে সবারই হবি থাকা উচিত কারণ এটা আমাদের কি মানসিক একটা শান্তি দেয় এবং সতেজতা দান করে। আর এইভাবে তোমার বন্ধুর যে এইগুলো তথ্যগুলো তুমি এই জায়গায় শেয়ার করতে পারো, এই মডেলে শেয়ার করতে পারো। এখন তোমার বন্ধু যদি অন্য কিছু পছন্দ করে, ধরো টেলিভিশন দেখা পছন্দ করে, তাহলে কেন পছন্দ করে ওইটা আর কি এই জায়গায় একটু উল্লেখ করে দিতে হবে। আবার বই পড়া পছন্দ করে, বই পড়ার ক্ষেত্রে এই জায়গায় লিখতে হবে হি লাইকস টু রিড বুকস, এই জায়গায় অ্যাট দ্যাট টাইম এই জায়গায়। তারপরে হি লাইকস রিডিং বুকস বিকজ ইট গিভস হিম নলেজ,
এইরকম ভাবে লেখা যেতে পারে, অথবা ইট ইনক্রিজেস হিজ নলেজ। আরেকটা বিষয়, এই জায়গায় ছেলের কথা বলা হয়েছে, এখন মেয়ে যদি হও তাহলে কি এই জায়গায় মেয়ের যে জেন্ডার যেটা সেটা দিতে হবে। অফ মাই ফ্রেন্ডস, হার নেম লিখতে হবে, তার নাম, তারপরে সি লিখতে হবে। এগুলো তোমরা জানো, যারা মানে এগুলো লিখেছো এটা অবশ্যই পারবে। এরকম ভাবে তোমরা চেঞ্জ করে লিখবে, আর পরীক্ষা যায় আসুক যাতে লিখতে পারো ভালো করে। আর এইভাবে যদি প্রস্তুতি নাও অবশ্যই পরীক্ষায় যা আসবে তোমরা লিখতে পারবে। এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং লাইক দেবে। এবং এরপরে পরীক্ষার পরে আমি পুরো বইয়ের ক্লাস 6-7 এর বইয়ের ভিডিও দেব। 8-9 এর ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, আমি 6-7 এর ভিডিও তেমন বেশি করি নাই, কিন্তু ভাবছি যে এরপরে যেগুলা থাকবে সবগুলাই পরীক্ষার অর্থাৎ সিলেবাসে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরে অন্যান্য ভিডিওগুলো দিয়ে দিব, অর্থাৎ পুরো বইয়ের ভিডিও দেব। আর সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।